আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। আমরা এখন আলোচনা করব দাখিল সপ্তম শ্রেণীর ইউনিট 3 এর লেসন 1 এর যে গল্পটি রয়েছে প্রাইজ গিভিং ডে অ্যাট মাদ্রাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে। আমরা এখন গল্পটির অর্থ পড়ব। ফরাবি is Flora's best friend. ফরাবি is Flora's best friend. ফরাবি ফ্লোরার সবচেয়ে ভালো বন্ধু বা ফরাবি ফ্লোরার সর্বোত্তম বন্ধু। দে লিভ ইন, তারা বাস করে ইন দ্য সেম এরিয়া, একই এলাকা। দে লিভ ইন দ্য সেম এরিয়া, তারা একই এলাকা বাস করে। অলসো দে, তারা আরও। বথ ইন ক্লাস 7, তারা উভয় সপ্তম শ্রেণীতে পড়ে। বাট কিন্তু দে গো টু, তারা পড়ে ডিফারেন্ট মাদ্রাসা, ভিন্ন ভিন্ন মাদ্রাসায়। বাট দে গো টু ডিফারেন্ট মাদ্রাসা, কিন্তু তারা ভিন্ন মাদ্রাসায়, পৃথক মাদ্রাসায় পড়াশোনা করে। ইট ইজ মাদ্রাসা হলিডে, মাদ্রাসার ছুটির দিন। এটি হলো মাদ্রাসার ছুটির দিন। ফ্লোরা হ্যাজ কাম, ফ্লোরা এসেছে। টু ভিজিট ফরাবি, ফরাবির সাথে দেখা করতে। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফরাবি, ফ্লোরা ফরাবির সাথে দেখা করতে এসেছে। দে আর টকিং, তারা কথা বলতেছে। ফ্লোরা ওয়ান্টস টু নো, ফ্লোরা জানতে চায়। অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরিমনি, পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে। অফ ফরাবির মাদ্রাসার। ফ্লোরা ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরিমনি অফ ফরাবিস মাদ্রাসা, ফ্লোরা ফরাবির মাদ্রাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে জানতে চায়। ইয়েস্টারডে, গতকাল। ওয়াজ আওয়ার মাদ্রাসা প্রাইজ গিভিং ডে, গতকাল ছিল আমাদের মাদ্রাসার পুরস্কার বিতরণের দিন। ফরাবি বলল গতকালকে ছিল আমাদের মাদ্রাসার পুরস্কার বিতরণের দিন। অন দিস ওকেশন, এই অনুষ্ঠানে। অনুষ্ঠানটি হয়েছিল আওয়ার মাদ্রাসা অডিটোরিয়াম, আমাদের মাদ্রাসার মিলনায়তনে। এবং ইট ডেজ, মিলনায়তন তাহলে অ্যাড ইটস ডেস কোশ্চেন এটা তো কইবেন ঠিক আছে। আর এবং ইট ডেজ, এটির মঞ্চ ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড, সুন্দরভাবে উজ্জ্বলভাবে সাজানো হয়েছিল। প্রাইজেস ওয়ার অলসো নিটলি ডিসপ্লেড, পুরস্কারগুলো পরিচ্ছন্নভাবে প্রদর্শন করা হয়েছিল। অন এ সেপারেট টেবল, পৃথক পৃথক টেবিলের উপর। অন দ্য ডেস্ক, মঞ্চের উপর পৃথক পৃথক টেবিলের উপরে পুরস্কারগুলো রাখা হয়েছিল। অল দ্য স্টুডেন্ট, সকল শিক্ষার্থী। ওয়ার প্রেজেন্ট, উপস্থিত ছিল। সকল শিক্ষার্থী উপস্থিত ছিল। অ্যাট দ্য ফাংশন, অনুষ্ঠানে। অ্যামং আদার্স, অন্যদের মধ্যে যারা উপস্থিত ছিলেন। দ্য গার্ডিয়ানস, অভিভাবকবৃন্দু। এবং সাম ইমিনেন্ট পারসন, কিছু মান্যগণ্য ব্যক্তি। অফ দ্য লোকালিটি, এলাকার। অ্যাটেন্ডেড দ্য ফাংশনে, অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। অনুষ্ঠানের শিক্ষার্থী ব্যতীত এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং গার্ডিয়ানরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। ফরাবি বলছিল। দ্য প্রিন্সিপাল অফ ডিএস মাদ্রাসার প্রিন্সিপাল ওয়াজ দ্য চিফ গেস্ট, প্রধান অতিথি ছিলেন। দ্য প্রিন্সিপাল অফ ডিএস মাদ্রাসা ওয়াজ দ্য চিফ গেস্ট, ডিএস মাদ্রাসার প্রিন্সিপাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হোয়েন ডিড দ্য ফাংশন স্টার্ট, কখন অনুষ্ঠানটি শুরু হয়েছিল। ফ্লোরা জিজ্ঞেস করলো। হোয়েন ডিড দ্য ফাংশন স্টার্ট, ফ্লোরা জিজ্ঞেস করলো কখন অনুষ্ঠানটি শুরু হয়েছিল। আচ্ছা। ইট স্টার্টেড
এটি শুরু হয়েছিল অন টাইম, নির্দিষ্ট সময়ে, জাস্ট অ্যাট 4 PM, বিকেল 4টায়। মানে এটি যে সময় নির্ধারণ করা হয়েছিল জাস্ট ওই নির্দিষ্ট সময়ে বিকেল 4টায় শুরু হয়েছিল। ফরাবি শেষ, ফরাবি বলল, আওয়ার হেড টিচার, আমাদের প্রধান শিক্ষক, ফার্স্ট রিড আউট, প্রথমে প্রকাশ করলেন। আওয়ার হেড টিচার ফার্স্ট রিড আউট, আমাদের প্রধান শিক্ষক প্রথমে প্রকাশ করলেন দ্য অ্যানুয়াল রিপোর্ট, বাৎসরিক প্রতিবেদন। দ্য চিফ গেস্ট গেভ এ শর্ট স্পিচ, প্রধান অতিথি সংক্ষেপে বক্তব্য প্রদান করলেন। প্রধান অতিথি সংক্ষেপে বক্তব্য দিলেন। হি হাইলি প্রেজড, তিনি ভূয়সী প্রশংসা করলেন। হি হাইলি প্রেজড, তিনি ভূয়সী প্রশংসা করলেন, মানে খুব প্রশংসা করলেন। দ্য ওভারঅল পারফরমেন্স, সামগ্রিক কার্যক্রমের অব দ্য মাদ্রাসার, তিনি মাদ্রাসার সামগ্রিক কার্যক্রমের প্রশংসা করলেন। এবং ইটস এক্সিলেন্ট জেডিসি অ্যান্ড দাখিল এক্সাম রেজাল্ট, এবং মাদ্রাসার দাখিল 8ম শ্রেণী এবং দাখিল 10ম শ্রেণীর রেজাল্টের তিনি প্রশংসা করলেন। দেন অতঃপর হি গেভ অয়ে দ্য প্রাইজেস, তিনি পুরস্কার তুলে দিলেন অ্যামং দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদের মাঝে, ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস, তাদের চমৎকার অতুলনীয় কার্যক্রমের জন্য। ডিড ইউ গেট এনি প্রাইজ, তুমি কি কোনো পুরস্কার পেয়েছো? ফরাবি, তুমি কি কোনো পুরস্কার পেয়েছো? ফ্লোরা এনকিউরস, ফ্লোরা জানতে চাইলো, ফরাবি, তুমি কি কোনো পুরস্কার পেয়েছো? ইয়েস, হ্যাঁ, আই ডিড, হ্যাঁ আমি পেয়েছি। ফরাবি রিপ্লাইজ, ফরাবি উত্তর দিল, হ্যাঁ আমি পুরস্কার পেয়েছি। আই হ্যাভ গট 2 প্রাইজেস, আমি 2টি পুরস্কার পেয়েছি। ওয়ান ফর রেগুলার অ্যাটেন্ডেন্স, একটি হচ্ছে নিয়মিত উপস্থিতির জন্য, এবং দ্য আদার, এবং অন্যটি হলো দ্য আদার ফর গুড রেজাল্ট, এবং অন্যটি হচ্ছে ভালো রেজাল্টের জন্য, ভালো ফলাফলের জন্য, ইন দ্য লাস্ট অ্যানুয়াল এক্সাম, গত বার্ষিক পরীক্ষার। আমি একটি পুরস্কার পেয়েছি রেগুলার নিয়মিত উপস্থিতির জন্য, এবং অন্যটি পেয়েছি গত বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য। এখন আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে সি নাম্বার যে কোশ্চেন, ম্যাচ দ্য ওয়ার্ডস, শব্দগুলো মিল করো উইথ দেয়ার মিনিংস, তাদের অর্থের সাথে। আমরা জানি বাংলাতে আমাদের সমর্থক শব্দ আছে, ইংরেজিতেও একটি শব্দের সমর্থক শব্দ রয়েছে। যেমন ওয়ার্ডস, এখানে দুটি কলাম রয়েছে, একটি কলামে দেওয়া আছে ওয়ার্ডস, অন্য কলামে দেওয়া আছে এগুলোর এগুলোর অর্থের। প্রথম ভিজিট অর্থ কি? ভ্রমণ করা বা ঘুরতে যাওয়া। যখন আমরা কোনো কাউকে দেখতে যাই তখন আমরা ভিজিট ব্যবহার করি, এবং কোনো কাজের জন্য গেলে আমরা ব্যবহার করি গো। তাহলে ভিজিট অর্থ হচ্ছে ভ্রমণ করা বা দেখতে যাওয়া। সেরিমনি অর্থ হচ্ছে অনুষ্ঠান। ইমিনেন্ট অর্থ হচ্ছে মান্যগণ্য বা সমাজের প্রভাবশালী মানুষ। ফ্রেজ অর্থ হচ্ছে প্রশংসা। আউটস্ট্যান্ডিং অর্থ হচ্ছে অতুলনীয়, চমৎকার। ডিসপ্লে অর্থ হচ্ছে প্রদর্শন করা। এগুলোর মিনিংয়ে যে শব্দগুলো, স্পিক হাইলি, খুব বেশি বলা। অফ সামথিং অর সামবডি, কোনো কিছু বা কোনো ব্যক্তি সম্পর্কে অতিরিক্ত বলা। এক্সট্রিমলি গুড, সত্যিই ভালো, সত্যিকার অর্থে ভালো। গো টু সি এ পারসন অর প্লেস, কোনো স্থান বা কোনো ব্যক্তিকে দেখতে যাওয়া। ফুড সামথিং, কোনো কিছু রাখা। এ প্লেস, একটি স্থানে। হোয়ার ইউ ক্যান সি ইট ইজিলি, যেখানে তুমি এটি সহজে দেখতে পারবে। ফাংশন অর্থ হচ্ছে অনুষ্ঠান। পিপল হ্যাভিং লটস পাওয়ার, এমন মানুষ যাদের অনেক ক্ষমতা থাকে। অ্যান্ড ইনফ্লুয়েন্স, এবং প্রভাবিত করে। এখন আমরা কোনটির সাথে কোনটি মিলে আমরা দেখাবো। ভিজিট হচ্ছে দেখতে যাওয়া, যেমন গো টু সি এ পারসন অর প্লেস। দ্বিতীয় হচ্ছে সেরিমনি অর্থ যেহেতু অনুষ্ঠান, ফাংশন অর্থ অনুষ্ঠান। ইমিনেন্ট অর্থ হচ্ছে কি? গণ্যমান্য ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি। তাহলে অর্থ হবে ইমিনেন্ট, পিপল হ্যাভিং লটস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স, এমন মানুষ যাদের অনেক ক্ষমতা আছে এবং যারা মানুষকে প্রভাবিত করে।
প্রেজ হচ্ছে প্রশংসা। এটাও মিলবে স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি, কোনো ব্যক্তি বা কোনো জিনিস সম্পর্কে বাড়তি কিছু বলাকে প্রশংসা বলা হয়। আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে চমৎকার, অতুলনীয়, এক্সট্রিমলি গুড। ডিসপ্লে, ডিসপ্লে মানে হচ্ছে প্রদর্শন করা। এটা অর্থ হবে ফুড সামথিং ইন এ প্লেস, এমন স্থানে কোনো কিছু রাখা হোয়ার ইউ ক্যান সি ইট ইজিলি, যা তুমি সহজে দেখতে পারবে। আমরা এখন তোমাদেরকে ডি দেখাচ্ছি। ডি নাম্বার যা আছে, আস্ক দ্য আনসার ইন পেয়ার্স, যৌথভাবে প্রশ্নগুলো জিজ্ঞেস করো, মেক্স কোশ্চেন এবং প্রশ্ন তৈরি করো, অ্যান্ড দেন চুজ আনসার ফ্রম দ্য টেবল, এবং টেবিল থেকে উত্তরটি তোমরা বাছাই করো। এই যে টার্ম এটা একটু কঠিন, এই জন্য আমাদেরকে অনেক গ্রামার রুলস জানতে হবে, এই আমরা অন্য ক্লাসে এগুলো পড়াবো। এখন আমরা ই নাম্বার আমরা তোমাদের সামনে আলোচনা করব। ই নাম্বার আমাদের কি আছে দেখো, কমপ্লিট দ্য ফেসেসটি সম্পূর্ণ করো উইথ দ্য বার্বস ইন দ্য বক্স থেকে বার্ব নিয়ে গিভ দেয়ার কারেক্ট ফর্ম, তাদের সঠিক ফর্ম দেওয়া আছে। দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রাইজ গিভিং ফাংশন, পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে দেয়ার। তো আমাদের ঘরের মধ্যে কি আছে, বক্সে বি আছে, সিং আছে, স্পিক আছে, স্টেজ আছে। বি মানে হচ্ছে বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলোকে বলা হয় বি ভার্ব। যেহেতু এখানে বি ভার্ব, এগুলো যে কোনো একটি বি ভার্ব আমরা এম ইজ আর ওয়াজ ওয়ার আমরা ব্যবহার করতে পারবো। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রাইজ গিভিং ফাংশন, পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে দেয়ার ওয়াজ এ কালচারাল শো, সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। তাহলে আমাদের প্রথমে হবে ওয়াজ, বির পরিবর্তে হবে ওয়াজ। দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীরা তাহলে কী করেছিল, সিংস, দ্য স্টুডেন্ট সিং, তারা গান গেয়েছিল, ড্যান্সড, তাহলে যেহেতু ফার্স্ট টেন্সের এগুলো অতীতকার ঘটনা, দ্য স্টুডেন্ট সাং, দ্য স্টুডেন্ট সাং, তারা গান গেয়েছিল, ড্যান্সড, তারা নৃত্য প্রদর্শন করেছিল, অ্যান্ড এবং স্টেজড, মানে স্টেজ অর্থ হচ্ছে মঞ্চায়িত করেছিল, এ ওয়ান অ্যাক্ট প্লে, একটি এক পার্টওয়ালা নাটক। ইট ওয়াজ সো গুড, এটি ছিল খুব ভালো, দ্যাট যা এভরিওয়ান স্পোক হাইলি অফ ইট, যা প্রত্যেকে এটির কী করেছিল, প্রশংসা করেছিল। আশা করি তোমরা সবগুলো বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন জানলাম আমাদের 1 নম্বরে বসবে ওয়াজ, 2 নম্বরে বসবে সাং। আমাদের বক্সে আছে সিং, যেহেতু ফার্স্ট টেন্সের অতীতকালের ঘটনা, সিং এর ফার্স্ট ফর্ম হচ্ছে সাং। 2 নম্বরে বসবে সাং। 3 নম্বরে বসবে স্টেজ মানে মঞ্চায়িত করা, তাহলে স্টেজড, এখানে ইডি যোগ করে আমরা বসাবো। আমাদের 4 নম্বরে বসবে স্পিকের ফার্স্ট ফর্ম হবে স্পোকেন। ইট ওয়াজ সো গুড দ্যাট এভরিওয়ান স্পোকেন হাইলি অফ ইট,